আসসালামু আলাইকুম। তো আজ রাত ২টার সময় রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল ভ্যালেন্সিয়ার মতো একটা টিমের সাথে। তাদের ছিল লা লিগার ২৩তম ম্যাচ। তো ভ্যালেন্সিয়ার বিপক্ষে আমরা যেহেতু ২-০ গোলে জয় পেয়েছি, তারপরেও আমি টিমের পারফরমেন্সকে ডিসেন্ট বলা চলে। কারণ এখানে আপনাকে বুঝতে হবে যে হচ্ছে আপনি খেলছেন ভ্যালেন্সিয়ার মতো একটা দলের সাথে যে কিনা আছে লা লিগার ১৭ নম্বর অবস্থানে। ২০টা দলের মধ্যে যখন ১৭ নম্বর একটা দলের সাথে আপনি খেলছেন, অবশ্যই আপনি সেখানে ফেভারিট থাকবেন। যদিও ভ্যালেন্সিয়ার মাঠে রিয়াল মাদ্রিদ খুব বেশি ফেভারিট না, কারণ গত ম্যাচের আগের ৭টা ম্যাচের মধ্যে মাত্র ২টি ম্যাচে তারা জয় পেয়েছিল। অ্যাওয়ে কন্ডিশনে বরাবরই স্ট্রাগল করছে রিয়াল মাদ্রিদ, এবার আমরা দেখতে পাচ্ছি। তো তারপরেও ২-০ গোলে যেহেতু জয়, সেখানে আমরা দেখছি স্ট্যাটসে রিয়াল মাদ্রিদ এগিয়ে, শট অন টার্গেটে রিয়াল মাদ্রিদ এগিয়ে, পাসিংয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে। তার পাশাপাশি দেখলাম যে হচ্ছে ভ্যালেন্সিয়া একটাও শট অন টার্গেট করতে পারে নাই। যদিও একটা বল তাদের বার পোস্টে লেগেছিল, আউটসাইড বারে লেগে বাইরে চলে গেছে, গোলের সম্ভাবনা ছিল যদিও। তারপরেও রিয়াল মাদ্রিদ এগিয়ে থাকার পরেও আমি কেন ডিসেন্ট পারফরমেন্স বললাম, কারণ সেখানে আমরা দেখছি যে হচ্ছে ৬০ বা ৭০ মিনিট পর্যন্ত আহ, রিয়াল মাদ্রিদের টিমের মধ্যে যে একটা কম্বিনেশন, যে একটা পাসিং স্কিল, সেটা আমরা মিসিং ছিলাম। এখানে দেখলাম যে প্রতিটা প্লেয়ার নিজ অবস্থান থেকে ড্রিবল করতে যেয়ে বল লুজ করতেছে। তাদের নিজেদের মধ্যে কোনো পাসিং সেন্স নাই, কোনো কম্বিনেশন আমরা দেখতে পাইনি সেখানে। সেখানে দেখছি আমি বারবার কামাভিঙ্গা নিজে ড্রিবল করতে যায়, বারবার বল লুজ করতেছে। হাউসেন কি করছে আজকে? হাউসেন তো কোনো খেলার মধ্যেই ছিল না প্রথম ৭০ মিনিট। বল পিছন থেকে বল নিয়ে যাচ্ছে, রান করছে, রান মেক করছে, যে একটা ভালো যে পাস দিবে, তার পেছনে যে একটা প্লেয়ার ট্যাকেল করে তাকে ফেলে দিচ্ছে, সেটা তার খেয়াল নাই যে তার পেছনে প্লেয়ার আছে, মনে হচ্ছে যে সে একাই মাঠের মধ্যে খেলছে। তো পাসিং কম্বিনেশন তো খুবই বাজে ছিল। তারপরে ক্যারেরাস আজকে ছিল দুর্দান্ত। ক্যারেরাসের একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে রিয়াল মাদ্রিদ ১-০ গোলে লিড পাই। সো তারপর থেকে যখন ট্রেন্টকে মাঠে প্রবেশ করানো হয়, তারপর থেকে রিয়াল মাদ্রিদ ছন্দে ফিরে, পাসিং ভালো ছিল। কিন্তু প্রথম থেকে একটা পজিটিভ দিক রিয়াল মাদ্রিদ ছিল, সেটা হচ্ছে ডিফেন্সে বরাবরই সলিড ছিল তারা। মিডফিল্ডে কন্ট্রোল না থাকলেও তাদের ডিফেন্সে সলিড ছিল। যদিও ভিনিসিয়াস আজকে ছিল না। ভিনিসিয়াস না থাকার কারণে লেফট সাইড দিয়ে কোনো অ্যাটাকই পায়নি। এমবাপ্পে তো লেফটেও খেলছে কখনো দেখলাম, কখনো মিডিলেও খেলছে, কখনো রাইট উইংয়েও খেলছে। তো তারপরেও এমবাপ্পেও আজকে ছন্দে ছিল না। আহ, পুরা ৭০ মিনিট আগ পর্যন্ত রিয়াল মাদ্রিদ টিম পুরা অগোছালো ছিল। তারপরে যখন ক্যারেরাস গোল দিল, ট্রেন্ট মাঠে প্রবেশ করলো, তারপরে একটা ছন্দ ফিরেছে খেলার মধ্যে। তো খুব বেশি হাইপার হওয়ার কিচ্ছু নাই। পারফরমেন্স খুব ভালো লাগেনি। যদিও কিছু কিছু বিগ নেম টিমের মধ্যে মিসিং ছিল, ইনজুরি, সাসপেন্ডেড, এইসব বিষয় নিয়ে। তো ২৩ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৭ এবং বার্সেলোনার ৫৮। ১ পয়েন্টের ব্যবধান, যদিও খুব বেশি না, তারপরেও বার্সা যে পরিমাণের ফর্মে আছে, সে ফর্মটা রিয়াল মাদ্রিদ ধরে রাখতে পারবে কিনা বলা যাচ্ছে না। কারণ তারা ছোট ছোট ম্যাচে অনেক বেশি স্ট্রাগল করছে। ১৭ নম্বর দল ভ্যালেন্সিয়া, তারপরেও সে স্ট্রাগল করে ম্যাচ বের করছে। তো দেখা যাক পরিশেষে কি হয়। বার্সেলোনার দুর্দান্ত ফর্ম থাকলে রিয়াল মাদ্রিদের এই সিজনেও লা লিগা জেতা হচ্ছে না। তো হোপফুলি দেখা যাক ভালো কিছু হবে।